এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেতে 15 জনের আপিলের শুনানি শুরু হয়েছে। এই শুনানির মধ্য দিয়ে বাদ পড়া প্রার্থীদের আপিল নিষ্পত্তি করা হবে। সকাল 11টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের জাকসু নির্বাচন কমিশনার কার্যালয়ে এই শুনানি শুরু হয়ে চলবে দুপুর 2টা পর্যন্ত। আর বিকেল 4টায় আপিলের রায় ঘোষণা করা হবে। এর আগে সোমবার দুপুরে জাকসু নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। যাচাই বাছাই শেষে 256 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়। আর ত্রুটিপূর্ণ হিসেবে বাদ পড়ে 20 জনের মনোনয়নপত্র। মঙ্গলবার মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে জাকসু নির্বাচন কমিশনের কার্যালয়ে আবেদন করে বাদ পড়া প্রার্থীরা 28শে আগস্ট প্রার্থিতা প্রত্যাহার এবং 29শে আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর শুরু হবে প্রচার। এরপর 11 সেপ্টেম্বর জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে, যেখানে ভোট দেবেন বিশ্ববিদ্যালয়ের 11,919 জন শিক্ষার্থী। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির পর রায় ঘোষণা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিনামিন। রায়ের কি ঘোষণা হয়েছে এবং কি বলছেন প্রার্থীরা এবং নির্বাচন কমিশনই বা কি বলছে? কালকে 20 জনের যে মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল প্রাথমিকভাবে, পরবর্তীতে সেখান থেকে আপিল করা হয়। 15টি মনোনয়নপত্রের বিপরীতে আপিল করা হয় এবং এই 15টিতেই কিন্তু আজকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। একটু আগে নির্বাচন কমিশন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। 15 জনের যারা আপিল করেছিলেন সবাই তাদের যে মনোনয়ন সেটি ফিরে পেয়েছেন। আর 5 জন আপিল করেননি। 20 জনের মধ্যে 5 জন আপিল না করা সেগুলো বাতিল ঘোষণা করা হয়। আরেকটা নির্বাচন কমিশন আরেকটা বিষয় জানিয়েছেন যে সাইবার বুলিং নিয়ে যে বিষয় শিক্ষার্থীর উদ্বেগ জানিয়েছিলেন বারবার, সেই বিষয়টিও তারা কথা বলেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন খুব দ্রুত সময়ের মধ্যে এই সাইবার বুলিং, বিশেষ করে ফেক পেজ বা বিভিন্ন গ্রুপ যেগুলো থেকে এই প্রার্থীদের নিয়ে বিভিন্ন কটূক্তি ছড়ানো হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে তারা জোরালো একটি পদক্ষেপ নেবেন বা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। আরেকটা বিষয় আমি একটু দেখাতে চাচ্ছিলাম যে বিশ্ববিদ্যালয় আজকে দুপুর থেকে কিন্তু একজন ভিপি প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী এখানে অনশনে বসেছেন, আমরণ অনশনে বসেছেন। তার দাবি হচ্ছে প্রত্যেকটা প্রার্থীকে ডোপ টেস্ট, বাধ্যতামূলকভাবে ডোপ টেস্ট করানো। তিনি বলছিলেন যে নির্বাচন কমিশন যখন খসড়া যে বিধিমালা আছে সেই বিধিমালা প্রণয়ন করে তখন সেখানে প্রত্যেকটা প্রার্থী ডোপ টেস্টের এই বিষয়টি বাধ্যতামূলক ছিল। পরবর্তীতে নির্বাচন কমিশন সেটি উঠিয়ে নেয়। তারা শুধুমাত্র কারো বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু ডোপ টেস্ট করার কথা জানায়। এর প্রেক্ষিতে ভিপি প্রার্থী তিনি আজকে অনশনে বসেছেন যে প্রত্যেকটা প্রার্থীকে বাধ্যতামূলকভাবে অনশনে বসার দাবি, ডোপ টেস্ট বাধ্যতামূলক করার কথা তিনি জানিয়েছেন, যাতে মাদকাসক্ত কেউ নির্বাচিত হতে না পারে। তার কথা হচ্ছে যে যদি মাদকাসক্ত কেউ নির্বাচিত হয় সেক্ষেত্রে হয়তো যে চিন্তা থেকে এই এত বছর পর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেটি হয়তো যে কার্যকর হবে না, বা যদি মাদকাসক্ত কেউ নির্বাচিত হয়ে আসে তিনি হয়তো যেভাবে এই সংসদটা চালানোর কথা বা বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে সহায়তা করার কথা, শিক্ষার্থীদের জন্য যেভাবে কাজ করার কথা সেটি হয়তো তিনি করতে পারবেন না। এই জায়গা থেকে তার মূল দাবি, এবং এখানে বিশ্ববিদ্যালয় বেশ কয়েকটি ছাত্র সংগঠন সংহতি জানিয়েছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যদি লিখিত কোনো কিছু পাওয়া যায় বা শিক্ষার্থীদের পক্ষ থেকে যদি এরকম কোনো দাবি আসে সেক্ষেত্রে তারা বিষয়টি নিয়ে বিবেচনা করবে বা তারা চিন্তা করবে, অন্যথায় তারা এই বিষয়ে এখন পর্যন্ত কোনো চিন্তা করছে না। রয়েল, ধন্যবাদ রায়ান বিনামিন। খবর আপনি রাখতে থাকুন, পরবর্তীতে প্রয়োজনে আবার আপনার সাথে যুক্ত হব। দর্শক, আমাদের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী রায়ান বিনামিন। শুনছিলাম সেখানকার সর্বশেষ খবর।